কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন? আছে তো? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা শুনলেন, এটা হচ্ছে গতকাল কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে তিনি বলেছেন। এবং আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য খবর করার কারণে হোক, সময় পাস করার কারণে হোক, একটু আনন্দ পেতে হোক, একটু মজা পেতে হোক, আমি তার বক্তব্যগুলো শুনি। কিন্তু গতকালকের এই বক্তব্যটা আমি পুরোটা শুনেছি, তাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার বক্তব্যের মধ্যে দিয়ে, ওনার গলার আওয়াজের মধ্যে দিয়ে আমি কিন্তু একটা নার্ভাসনেস লক্ষ্য করেছি, যার জন্যই কিন্তু আমার থাম্বনেইলে নামটা দিয়েছি যে গলার আওয়াজের মধ্যে দিয়ে একটা নার্ভাসনেস পাওয়া যাচ্ছে। আমি কেন নার্ভাস উনি হলেন সেটাই আজকে আপনাদের কাছে বলব, এবং সেই কারণগুলো আমার যেগুলো কাছে খবর আছে সেগুলো আমি বলবো। আপনাদের কাছে যদি মনে হয় আমার বক্তব্যের যৌক্তিকতা আছে, তাহলে আপনারা সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আপনাদের কাছে আরও অন্য কোনো কারণ মনে হয় বা আমার কারণগুলো সঠিক মনে না হয়, সেগুলো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখি। আমি আজকের এই প্রতিবেদনে ঢোকার আগে শুধু বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে আপনাদের মতামত জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা কোনো কারণে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি কৃতজ্ঞ থাকব। দেখুন, নার্ভাস হওয়ার প্রথম কারণ হচ্ছে গতকাল এসআইআরের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট চলে গেল। এই গতকাল বিশেষ করে রাত 7টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যে খবরটা আমি পেয়েছি, তাতে করে 16 তারিখে যে খসড়া তালিকা বেরোবে, সেই তালিকায় কত নাম বাদ যাচ্ছে সেই সংখ্যাটা আমি পেয়েছি। আবারও বলছি, গতকাল সন্ধ্যে 7টা পর্যন্ত আমার কাছে এই রিপোর্ট আছে। তারপরে রাত 12টা পর্যন্ত অনলাইনে আরও কিছু হয়তো জমা হয়েছে, সেই সংখ্যাটা আজকে জানতে পেরে যাব। এখন এখানে টোটাল বাদ যাচ্ছে বলা ভালো এখনও অবধি, সেটা হচ্ছে 58,08,232। এর মধ্যে মৃত হিসাবে পাওয়া যাচ্ছে 24,18,699, নিখোঁজ 12,01,462, শিফটেড 19,93,087, ডুপ্লিকেট হচ্ছে 1,37,475, আর অন্যান্য হচ্ছে 57,509। সব মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 58,08,232। এটা তো একটা কারণই আছে, তবে আমার আশা ছিল যে হয়তো এই সংখ্যাটা আরও বাড়বে। কিন্তু যেটা মজার ব্যাপার হলো যে নির্বাচন কমিশন, সেন্ট্রাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে অলরেডি যে নামগুলো এনরোল্ড হয়ে গেছে, তার মধ্যে 13,74,000 নাম সন্দেহের তালিকায় রেখেছেন কেন্দ্রীয় নির্বাচনী অফিস। তাদের এআই সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এই 13,74,000 ভোটারকে সন্দেহের তালিকায় রেখেছেন। এবং পশ্চিমবঙ্গের যিনি সিইও আগরওয়াল সাহেবের কাছে কেন্দ্রীয় নির্বাচনী কমিশনের পক্ষ থেকে চিঠি এসেছে যে 16 তারিখ যেহেতু খসড়া তালিকা বেরোবে, তার আগে 15 তারিখ পর্যন্ত এই 13,74,000 নামটাকেও ছানবিন করতে। এবং তাদের যেটা আশঙ্কা যে 13,74,000 নাম যেগুলো এনরোল্ড হয়েছে সেইগুলো ভুয়ো, অর্থাৎ তার মধ্যে মৃত আছে, তার মধ্যে শিফটেড আছে, তার মধ্যে ডুপ্লিকেট আছে। তাহলে যদি এই 58,08,232-এর সঙ্গে 13,74,000 নামটা যুক্ত হয়ে যায়, শুধু খসড়া তালিকাতে কত নাম বাদ যাচ্ছে হিসেব করে নিন। এরপরে 1 মাস ধরে হিয়ারিং চলবে, সেখানে নথিপত্র আপনাকে নিয়ে যেতে হবে প্রয়োজনীয়।
এবং সেখান থেকেও দেখবেন অনেকে অনুপস্থিত থাকবে হিয়ারিংয়ে, অনেকে সারেন্ডার করবেন। এরকম সব মিলিয়ে আমার ধারণা যে 1 কোটির কাছাকাছি নাম, ধারণা 1 কোটির কাছাকাছি নাম কিন্তু ফাইনালি বাদ যাবে। এখন এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, যিনি নির্বাচিত হন বছরের পর বছর, এই মৃত ভোটার, শিফটেড ভোটার, নিখোঁজ ভোটার, এদের নামে প্রক্সি ভোট দিয়ে, রিগিং করে, ভোট চুরি করে, এটাই তো হচ্ছে ওনার সরকারের ভিত্তি। স্বাভাবিকভাবেই এতগুলো নাম বাদ গেলে উনি তো আতঙ্কিত হবেনই, উনি তো একটু নার্ভাস হবেনই। এবং উনি মহিলাদের বলেছেন যে ওই হাতা খুন্তি নিয়ে বেরোতে। আমার বাবার ভাগ্য ভালো যে উনি দা বটি নিয়ে বেরোতে বলেননি, তবে ওই হাতা খুন্তিটা হচ্ছে একটা ইঙ্গিত, একটা প্রতীক, অর্থাৎ উনি কী নিয়ে বেরোতে বলেছেন সেটা সহজেই বোঝা যায়। এখন ওনার এই বলার পরেই কিন্তু ফলতাতে ওই ভাইপোর যে সাকলেত জাহাঙ্গীর, তার এলাকাতে মহিলারা, কালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিস্টার কে মুরুগানকে পাঠানো হয়েছিল, সেই মুরুগান কিন্তু সেখানে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়েছে। সেই রিপোর্টটাও গেছে কেন্দ্রীয় নির্বাচনী অফিসে। আর মুখ্যমন্ত্রী গতকাল যেটা বললেন, তার দ্বারা কিন্তু আরও দিকে দিকে এইভাবে সংগঠিত হবে গণ্ডগোল, জনগণের দ্বারা নির্বাচন আধিকারিকরা হেনস্থা হতে পারেন, এবং হিয়ারিংয়ের দিনগুলোতে যে কী তাণ্ডব চলবে সেটা সহজেই অনুমান করা যায়। আদৌ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরে এই হিয়ারিং চলাকালীন ইলেকশন কমিশন হয় কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে হয় আধা সামরিক বাহিনী নেওয়াতে পারে, অথবা হয়তো নির্বাচনের এই সমীক্ষার কাজ বা এসআইআরের কাজ স্থগিত করে দিতে পারে বলে যেটা খবর পাচ্ছি। এখন তার মধ্যে আবার বিস্ফোরা, সেটা হচ্ছে যে এই 1 মাস আগে কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে যে নির্দেশ দিয়েছিল ডিএমদের কাছে যে সেই আবাসনগুলোর তালিকা দিন বুথ করার জন্য, যে আবাসনগুলোতে 500-র ওপর ভোটার আছে। 1 মাসের ওপর হয়ে গেল, কোনো ডিএমের পক্ষ থেকে সে তালিকা জমা পড়েনি। আবার কেন্দ্রীয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ডিএমদের কাছে গতকালই একটি মেসেজ এসছে, চিঠি এসছে, কড়া চিঠি জ্ঞানেশ কুমারের দপ্তর থেকে, যে 2-4 দিনের মধ্যে এই তালিকা করে পাঠান, না হলে কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এখন তারা যাবেন কোথায়? এ তালিকা পাঠাতেই হবে। আর যে সমস্ত আবাসিকরা তোলামূলের ভয়ে বলবেন যে না, আমাদের এখানে বুথ করার দরকার নেই, আমাদের এখানে 500-র ওপর ভোটার আছে, কিন্তু আমাদের এখানে বুথ করার দরকার নেই, নির্বাচন কমিশন কিন্তু সেদিকেও নজর রাখবেন। এখন প্রশ্নটা হলো যে এত কিছু সমস্যা চলছে নির্বাচন নিয়ে, সমীক্ষা নিয়ে চলছে, ওদিকে ওয়াকফ নিয়ে সমস্যা চলছে, দিদির কল্যাণে প্রায় ওয়াকফ সম্পত্তির 70% রেজিস্ট্রেশন কিন্তু হয়নি। ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশনের কাজ গত 5 তারিখে সমাপ্ত হয়ে গেছে। এখন এই এত কিছুর মধ্যে আবার ভাইপো নেই, এই সমস্যাটা তা মেটাতে হচ্ছে ওনাকে একার। আজকে ভাইপো মেয়ের চিকিৎসার নামে এই বিদেশে গেছেন, আমেরিকায় গেছেন, সেটা নিয়ে আমি এর আগে ভিডিও করেছি। তাহলে এত কিছুর মধ্যে ভাইপো পাশে নেই, তাহলে পিসিমণি তো একটু নার্ভাস হবেনি, এবং একটু বলা ভুল, বিলক্ষণ নার্ভাস হয়েছেন। আমি আপনাদেরকে বলছি, যত এই দিন এগিয়ে আসবে, অর্থাৎ হিয়ারিংয়ের সময়তেও কিন্তু একটা গণ্ডগোলের চেষ্টা হবে। মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারটাকে কেড়ে নেওয়া, এটা তো একটা চল এই সরকার চালুই করে দিয়েছে। দীর্ঘ 15 বছর এই ভুয়া ভোটারের উপর দাঁড়িয়ে আছে। 16 সালের নির্বাচন থেকে পরপর যতগুলো ভোট হয়েছে, দ্বিজেন মুখোপাধ্যায়রা ভোট দিয়ে গেছে। জনভিত্তি সরে যাচ্ছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় আজকে অত্যন্ত ক্ষুব্ধ বিভিন্ন কারণে। তাই আমি বলি যে নির্বাচন কমিশন এইটাকে সামাল দেওয়ার জন্য, দেখুন ইউপিতে প্রায় 3 কোটির মতন লোকের নাম বাদ গেছে, কোনো হল্লাচেল্লা নেই। অন্যান্য রাজ্যগুলোতে কোনো হল্লাচেল্লা নেই, আরও 11টা রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গ বাদ দিয়েও। তাহলে পশ্চিমবঙ্গে এইটা হচ্ছে কেন? না, চোরের মায়ের বড় গলা। তাই আমি আপনাদের কাছে বলব
যাদের নাম উঠবে না তাদের আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি বৈধ ভোটার হন, আপনাদের কাগজপত্রগুলো, ন্যূনতম যে কাগজপত্রগুলো 2002-তে অনেকের হয়তো ভোটার লিস্টে নাম নেই, কিন্তু হিয়ারিংয়ের সময় গিয়ে আপনি যদি সেই নথিগুলো বা একটা নথিও দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না। কিন্তু ওই তোলামূল যে এই আপনার সমীক্ষার আগে তারা যে মে আই হেল্প ইউ ডেস্ক চালু করবে, সেখানে নথি যাদের নেই তাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ওই ট্র্যাপে পড়বেন না। আজকে কোনো বিদেশিরা এসে আমাদের রাজ্যের সরকার গঠন করুক, এটাও আমরা চাই না। আবার কোনো সঠিক বা ন্যায্য ভোটার তার নাম বাদ যাক, সেটাও আমরা চাই না। সুতরাং আমরা সবাই অন্ততপক্ষে এই ব্যাপারটাতে কনসার্নড হই যে আমাদের নিজেদের নাম যাদের হিয়ারিংয়ে ডাকবে তাদের তোলার ব্যাপারে আমাদের নথি আমরাই দেখাবো, এবং নিশ্চিতভাবেই সুষ্ঠুভাবে এই প্রক্রিয়াটা যাতে সম্পন্ন হয় সেই আশা রেখে, আপনাদের মতামতের আশায় থেকে আজকের আমার এই এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।